আসলে বাংলাদেশের খেলাটা কি জানেন, আমরা আসলে ডিসঅ্যাপয়েন্টেড। কোন লেভেলের বেহায়া চিন্তা করে দেখেন, আমরা বারবার কষ্ট পাই, তারপর আবার ফিরে যাই তাদের কাছেই। আমরা 4 বলে 2 রান নিতে পারি না, হারছি না। এখনকার যে খেলাগুলি হচ্ছে ভাই, এগুলি কি কোনো খেলা? দলের ভিতর মানে কোন্দল আছে, তার পার্সোনাল চয়েসের যে প্লেয়ারগুলি আছে তাদেরকে বেশিরভাগ সুযোগ দেওয়া হয়। আমরা কি সাব্বিরকে একটা সুযোগ দিতে পারি না? এই গল্পটা বেসিক্যালি মানে এই গল্পটা আপনাকে ফিল দিবে ধরেন আজ থেকে 20 বছর 25 বছর আগে, যখন আমরা ড্রয়িং রুমে আমরা ফ্যামিলির সাথে সবাই যখন নাটক দেখতাম, ওই ফিলটা আপনাদেরকে দিবে। আর এই নাটকের যে চরিত্রটা আমি করছি, এই চরিত্রটা খুবই একটা ফানি ক্যারেক্টার। তো আমরা এই নাটকটা নিয়ে খুবই আশাবাদী এবং একটা ফ্যামিলিক্যাল ভাইব পাওয়া যাবে এই নাটকে। অ্যাজ ইউজুয়ালি এই নাটকে তো ধরেন একটু ফানি ক্যারেক্টার করতেছি। আর সব থেকে মানে আপনারা মজা পাবেন হচ্ছে আমার বোন অহনাপুর যেই ক্যারেক্টারটা আছে, সে পুরোপুরি জমাই দিছে। সে একাই আসলে আমার কাছে লাগে 100। নাটক নিয়ে ব্যস্ততা, ফিল্মের কথা চলছে, সামনে একটা ফিল্ম আসতেছে ইমন শাহ দাদার সাইলেন্স। এই তো এইগুলি নিয়ে আছি আর কি। এমন একটা কোশ্চেন করলেন ভাই। আসলে বাংলাদেশের খেলাটা কি জানেন, আমরা আসলে ডিসঅ্যাপয়েন্টেড, টু মাচ ডিসঅ্যাপয়েন্টেড। কারণ হচ্ছে বাংলাদেশে দেখেন ধর্ম, যে যার ধর্ম বা যে যার দল করুক বা যত যে করুক, আমরা একটা জায়গায় সবসময় এক হয়ে যেতাম, সেটা হচ্ছে ক্রিকেট। এবং আমরা বাঙালিরা মানে কোন লেভেলের বেহায়া চিন্তা করে দেখেন, আমরা বারবার কষ্ট পাই, তারপর আবার ফিরে যাই তাদের কাছেই। কিন্তু আমার দুঃখটা হচ্ছে মানে তারা আমাদেরকে মানে হতাশ করে, মানে হারা যায় ভাই, হারতে পারি না। আমরা হারছি না। আমরা 4 বলে 2 রান নিতে পারি না, হারছি না। আমরা এশিয়া কাপে কান্না করছি না, কান্না তো করছি। নাসির, তারপর মাশরাফি ভাই, সাকিব ভাইরা সবাই কান্না করছে, আমরাও তো কান্না করছি। বাট ওই হারাটা কি? হারাটা আমাদের ভালো লাগছে না, আমরা যুদ্ধ করে হারছি। বাট এখনকার যে খেলাগুলি হচ্ছে ভাই, এগুলি কি কোনো খেলা? এশিয়া কাপ কী করলো সেটা কি দেখছেন? আর আমার কাছে যে জিনিসটা লাগে কি, মানে সরি টু সে দ্যাট, দলের ভিতর মানে কোন্দল আছে। আর হচ্ছে কোচ একটু সাপোর্ট দেয়। কোচ আসলে আমার কাছে মনে হয় তার পার্সোনাল চয়েসের যে প্লেয়ারগুলি আছে তাদেরকে বেশিরভাগ সুযোগ দেওয়া হয়। হ্যাঁ, মানে যারা পারফর্ম করে প্লেয়ার আসতেছে না, এটা সবথেকে বড় কষ্টের জায়গা। সৌম্য সরকার পারফর্ম করছে, এটা টি-20তে নেয় নাই। সোহান বিগত কয়েক ম্যাচে ভালো খেলছে, একটা ম্যাচ খারাপ খেলছে, তারা বসায় করে দিছে। জাকির আলী অনেক মানে আনডাউটলি হি ইজ এ গুড প্লেয়ার, বাট সে কোন ভিত্তিতে সে হঠাৎ করে দলে আসতেছে? আর বাট মানে কারো রেসপন্সিবিলিটিস নাই ভাই, মানে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে। আর ক্রিকেট নিয়ে আর এর বেশি কিছু বলার নাই, মানে এটা খুব কষ্টের জায়গা আমাদের জন্য। এইটা তো দেখেন, বুলবুল স্যারের কথা বলবেন বা যার কথাই বলবেন, কে ভালো ছিল না ভালো ছিল কোনো কথা না। আপনার যদি গোড়ায় গণ্ডগোল থাকে তাহলে এই সমস্যা। আর আমার উচিত সালাউদ্দিন সাহেব আসলে মানে এই লেভেলের, মানে সে তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি যতটুকু জানি সে মিডিয়াম পেস বোলার ছিল। তো লাস্ট ম্যাচে সে কী করলো, সে তৌহিদ হৃদয়ের নামাইছে, তৌহিদ হৃদয়ের পারফরমেন্স ভালো না। সেখানে কি আমরা কি সাব্বিরকে একটা সুযোগ দিতে পারি না? আমরা কি মোসাদ্দেককে সুযোগ দিতে পারি না? আমাদের এখানে কি ভালো প্লেয়ার নাই? আপনি ঘুরে ফিরা জাকির আলী অনিক, শামীম পাটোয়ারি, হ্যাঁ এদেরকে নামাচ্ছেন, তৌহিদ হৃদয়কে রেস দিচ্ছেন না। তার মানে কি? তার মানে তাহলে কোচের চয়েসেই আপনারা নামাচ্ছেন, তাহলে কেমন হবে না তো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।